নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আমি যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, এই বিষয় নিয়ে লক্ষ লক্ষ ভিডিও, লক্ষ লক্ষ টক শো, লক্ষ লক্ষ আলোচনা আপনাদের সামনে ইতিমধ্যেই করা হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। তবু এর গুরুত্ব, এর মাহাত্ম্য অনুধাবন করে আপনাদের সামনে আমি আরও একবার এই বিষয়টিকে আমার মতন করে উপস্থাপিত করতে চলেছি। কি বিষয়? বিষয়টির নাম হচ্ছে গুরু চণ্ডাল যোগ, দোষ তাও বলতে পারেন। অনেকে গুরু চণ্ডাল দোষ বলে, অনেকে গুরু চণ্ডাল যোগ বলে। এই যে গুরু চণ্ডাল মানে কি? যখন বৃহস্পতি আর রাহু একসঙ্গে যুতি করে, একসঙ্গে থাকে, তখনই গুরু চণ্ডাল নির্মাণ হয়ে যায়। কারণ বৃহস্পতিকে গুরু বলা হয় আর রাহুকে চণ্ডাল বলা হয়। এরা দুজন যখন একসঙ্গে থাকে তখন গুরু চণ্ডাল যোগ ব্যক্তির জীবনে উপস্থাপিত হয়। যদি এই গুরু চণ্ডাল যোগ আপনাদের জীবনে আসে, তাহলে এরকমই একটা ধ্যান ধারণা আছে যে গুরু চণ্ডাল মানে জীবন একদম অস্তব্যস্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সংঘর্ষ, নানা রকম সমস্যা, এই ধরনের একটা ধারণা আছে। এই যে ধারণা নিশ্চয়ই বহুলাংশে ঠিক, আবার বহুলাংশে ঠিক নয়। গুরু চণ্ডাল মানেই যে সব ক্ষেত্রে অসুবিধা, তা কিন্তু নয়। তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে যতটা পারা যায় ছোট করে আপনাদের সামনে এর সারাংশ আমি রাখার চেষ্টা করব। শেষ পর্যন্ত থাকবেন। আর যদি আমার এই অনুষ্ঠান মনে হয় যে এটা কাজের, প্রয়োজনের, মানুষের উপকার করবে, তাহলে অনুগ্রহ করে এই অনুষ্ঠানটিকে শেয়ার করে দেবেন যাতে বহু লোক দেখতে পায়। পাশাপাশি লাইক করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি অনেক উৎসাহ পাই, উৎসাহিত হব এই ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে প্রতিদিন নিয়ে চলে আসব। দর্শক বন্ধু, আপনাদের মধ্যে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ পেতে চাইছেন, আমাকে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে এবং অফলাইন পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনলাইন পদ্ধতির মাধ্যমে আমাকে আমার দেশে এবং দেশের বাইরে, বিদেশে প্রচুর বাঙালিরা রয়েছেন, তারা অনলাইন পদ্ধতির মাধ্যমে দেখান। সুতরাং আপনি আপনার বাড়ি বসে অনলাইন পদ্ধতির মাধ্যমে আমাকে দেখাতে পারবেন, আমার পরামর্শ নিতে পারবেন। এছাড়াও অফলাইন চেম্বার কোথায় রয়েছে জানার জন্য আমার যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে 9830564500, এই নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইন পদ্ধতির জন্য আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। যে কি করতে হবে, আমার অফিস থেকে আপনাকে ডিটেলস উত্তর দিয়ে দেওয়া হবে। তো আপনারা যে কোনো জ্যোতিষীয় পরামর্শ পেতে, যে কোনো গ্রহদোষ সম্পর্কে জানতে, গ্রহের প্রতিকার জানতে, বা যে কোনো জ্যোতিষীয় পরামর্শ যদি আপনাদের মনে হয় প্রয়োজন, সেক্ষেত্রে যোগাযোগ করবেন। মূল আলোচনায় আসছি। মূল আলোচনা গুরু চণ্ডাল যোগ। যদি লগ্ন পঞ্চম, সপ্তম, দশম ও নবমে এই গুরু চণ্ডাল যোগ নির্মাণ হয়, তাহলে কিন্তু সেই জাতককে জীবনভর সংঘর্ষ করতে হবে। এটা হলো প্রথম লাইন, বেস লাইন, প্রথম শব্দ। কি? লগ্ন আপনার কুণ্ডলী দেখুন, যেখানে লং শব্দটি লেখা আছে, সেখান থেকে আপনি বামাবর্তে, লং মানে এইভাবে বামাবর্তে আপনি গুনতে থাকুন। যদি দেখা যাচ্ছে 5 নম্বর লং থেকে আরম্ভ করে লংয়ে আছে, অথবা 5 নম্বরে আছে, অথবা 7 নম্বরে আছে, অথবা 10 নম্বরে আছে, অথবা 9 নম্বরে আছে, যদি থাকে বৃহস্পতি রাহু একসাথে, তাহলে আপনার যথেষ্ট বড় গুরু চণ্ডাল যোগ রয়েছে। এর জন্য আপনাকে জীবনভর সংঘর্ষ করতে হবে। আরেকটু স্পেসিফিক করে দেওয়া যাক। যদি লগ্নে হয় তাহলে শরীরে সমস্যা, যদি পঞ্চমে হয় তাহলে সন্তানকে কেন্দ্র করে সমস্যা, সন্তান আসতে চাইছে না, বা সন্তান আসার পর সন্তানকে নিয়ে আপনাকে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে, সন্তানকে কেন্দ্র করে সমস্যা। যদি সপ্তমে আসে, সপ্তমে গুরু চণ্ডাল যোগ হয়, তাহলে দাম্পত্য জীবনে সমস্যা। আর যদি নবমে হয় তাহলে আপনার মন ধর্ম থেকে সরে যাবে, আপনি অধার্মিক হয়ে যাবেন। যে ব্যক্তি মন ধর্ম থেকে সরে যায়, যে ব্যক্তির মনে অধর্ম চলে আসে, সেই ব্যক্তি দুর্নীতি পরায়ণ হয়ে ওঠেন। আর দুর্নীতি পরায়ণ ব্যক্তি জীবনে কখনো সুখ পেতে পারেন না। গোচরে এই যে অসুবিধাগুলো কখন ভোগ হয়, যখন গোচরে
বৃহস্পতি রাহু তার একত্রিত হবে, তখন আপনার অসুবিধা হবে। যখন দশা অন্তর্দশা আসবে তখন অসুবিধা হবে। তো গোচরে যখনই বৃহস্পতি রাহু একসাথে মানে যুতি করবে, যখনই দশা অন্তর্দশা হবে, বৃহস্পতির মহাদশা রাহুর অন্তর্দশা, তখন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অসুবিধা আপনাদের জীবনে এসে যাবে। যতই শুভযোগ থাকুক না কেন, সমস্ত শুভযোগ ওই সময় নিষ্প্রভ হয়ে পড়বে। বৃহস্পতি এরপরে খেয়াল করতে হবে, এই যে আমি গুরুচণ্ডাল যোগ বলছি খারাপ, এটা যদি বৃহস্পতির বন্ধু ঘরে হয়ে থাকে তাহলে কিন্তু ভালো, আর বৃহস্পতির যদি শত্রু ঘরে হয়ে থাকে তাহলে খুব খারাপ। তাহলে এর পরের অবজারভেশন, এই যোগটা কোথায় হয়েছে? বৃহস্পতির বন্ধু ঘরে নয় তো, বা বৃহস্পতির শত্রু ঘরে নয় তো? এটা পরের অবজারভেশন। বৃহস্পতির অশুভ রাশি, যেমন শনি বা বুধের রাশিতে যদি এই যোগ হয়, অর্থাৎ মকরে যদি হয়, কুম্ভে যদি হয়, মিথুনে যদি হয়, কন্যায় যদি হয়, এগুলো কন্যা হচ্ছে বুধের, মিথুন হচ্ছে বুধের, মকর কুম্ভ হচ্ছে শনির, তুলাতে যদি হয় শুক্রের, বৃষতে যদি হয় শুক্রের, এক্ষেত্রে এর ফল মারাত্মক। যদি এখানে বৃহস্পতি, কারণ এগুলো বন্ধু রাশি নয়, এখানে যদি হয় তাহলে কি হয়? ব্যক্তি ষড়যন্ত্র, হিংসা, ছল, কপটতা, ঈর্ষা, দেশ, এ সমস্ত কিছুতে ব্যক্তি জড়িয়ে পড়ে। যদি এই গুরুচণ্ডাল যোগ 4th হাউস বা 8th হাউস, 4 নম্বর ঘরে বা 8 নম্বর ঘরে হয়, তাহলে ব্যক্তির চরিত্র দোষ গড়ে ওঠে, মারাত্মক চরিত্রহীন হয়ে পড়েন ব্যক্তি যদি 4 বা 8 নম্বরে হয়। বৃহস্পতি রাহু একসাথে 4 নম্বর 8 নম্বর ঘরে, 4 নম্বরে বা 8 নম্বরে, পাশাপাশি এই বৃহস্পতি রাহু বন্ধু ঘরে নেই, শুক্রের ঘরে, শনির ঘরে অথবা বুধের ঘরে রয়েছে, তাহলে ওই ব্যক্তি নিশ্চিতভাবে তার চরিত্রে মারাত্মক কপটতা দেখা দেবে, ব্যক্তির চরিত্রহীন হয়ে উঠবেন। এবং যদি এইটা দেখা যায় যে 4 নম্বর 8 নম্বরে তো বললাম, যদি এই কম্বিনেশন দ্বিতীয় ঘরে হয়, সেকেন্ড হাউসে, যা যেরকম বলে গেলাম সেই একই প্যারামিটার্স নিয়ে যদি দ্বিতীয় ঘর হয়, তাহলে ব্যক্তি কুখাদ্য গ্রহণ করবেন, একদম মানে যত রাজ্যের নোংরা খাবার, সমস্ত কিছু গ্রহণ করবেন, বাজে খাবার, অ্যাডিক্টেড হয়ে উঠবেন। যদি এই যোগ কন্যা বা বৃশ্চিক রাশিতে হয় এবং তার সাথে মঙ্গল শনি কোনো না ভাবে সাথে থাকে বা কানেক্ট করে, যদি কন্যা বা বৃশ্চিক রাশিতে হয়, মঙ্গল বা শনি ওই জ্যোতির সাথে কানেক্ট করে, তাহলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। দর্শক বন্ধু, মহিলাদের এই যোগ দাম্পত্য সুখের হানি করে দেয়। যদি মহিলাদের কুণ্ডলিতে এই যোগ দেখতে পাওয়া যায়, তাহলে তাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে হানি করে দেয়। যে কোনো একজন, হয় স্বামী নয় স্ত্রীর শরীর ভালো থাকে না। 6 নম্বর 8 নম্বর 12 নম্বর ঘরে যদি এই গুরুচণ্ডাল যোগ হয়, 6, 8, 12 যদি গুরুচণ্ডাল যোগ হয়, তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হয়। বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, আমি বলে গেছি এই রাশিগুলো, আমি আরেকবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি। বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ, এই রাশিগুলোতে যদি কুণ্ডলিতে দেখা যায় এই রাশিতে রাহু আর বৃহস্পতি একসাথে থেকে গুরুচণ্ডাল যোগ তৈরি করেছে, তাহলে নিশ্চিতভাবে এর পরিণাম অত্যন্ত খারাপ হয়। আর যদি বৃশ্চিক, ধনু, কর্কট, মীন এই লগ্নগুলোতে হয়, এই রাশিগুলোতে হয় বৃশ্চিক, ধনু, কর্কট, মীন, তাহলে কিন্তু এর সুপ্রভাব দেখা যায়। অনেক বিখ্যাত ব্যক্তিরা রয়েছেন যাদের গুরুচণ্ডাল দোষ রয়েছে, আর তারা উচ্চ আসনে, তারা শীর্ষ স্থান তাদের জীবনে তারা স্পর্শ করতে পেরেছেন। ভারতবর্ষের দুটো প্রধানমন্ত্রী তাদের গুরুচণ্ডাল যোগ থাকা, তাদের গুরুচণ্ডাল যোগ ছিল, কিন্তু তারা এরপরেও তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারতবর্ষের একজন জনপ্রিয় সুপারস্টার, তারও কিন্তু এই গুরুচণ্ডাল যোগ রয়েছে, তিনি অত্যন্ত জনপ্রিয়। তাহলে বাজে জায়গায়, মানে যেটা অনুকূল নয়, সেখানে যদি হয় বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর, কুম্ভ, তাহলে ফল অত্যন্ত খারাপ। বৃশ্চিক, ধনু, কর্কট, মীন
এখানে যদি হয় তাহলে এর সুপ্রভাব দেখা যায়, অর্থাৎ বৃহস্পতির শত্রু রাশিতে খারাপ, বৃহস্পতির বন্ধু রাশিতে ভালো। সব থেকে খারাপ, এবার একদম যেটা মারাত্মক খারাপ, যার কোনো তোড় নেই, যদি এই গুরুচণ্ডাল যোগ কারো মকর রাশিতে হয় তাহলে সেটি অত্যন্ত খারাপ। মকর রাশি এক তো শনির রাশি, দুই মকর রাশিতে বৃহস্পতি গ্রহ নিচস্থ হয়ে যায়। বৃহস্পতি নিচ মানে বৃহস্পতির সমস্ত গুণ সেখানে নষ্ট হয়ে যায়। তার উপর গুরু চণ্ডাল, চণ্ডাল তার উপর রাহু তার উপর এসে পড়েছে, অত্যন্ত খারাপ ফল হয়। তো এই হলো মোটামুটি একটা আলোচনা। আপনারা আপনাদের কুণ্ডলীটা চেক করে দেখে নিন। আপনাদের গুরুচণ্ডাল হয়তো জ্যোতিষ মহারাজ বলেছেন, আপনারা অনেক ঘাবড়ে রয়েছেন, দেখে নিন আপনাদের বন্ধু ঘরে হচ্ছে না বৃহস্পতির শত্রু ঘরে হচ্ছে। সেই অনুযায়ী আপনারা ঠিক করে নিন যে এটা কতটা আপনার ক্ষতি করতে পারে, কত আপনাকে লাভ দিতে পারে। এটা নিয়ে চিন্তা করবেন বা চিন্তা করবেন না। উপায় কি হবে রয়েছে, উপায় কি করবেন? এই যে গুরুচণ্ডাল রয়েছে, ভগবান দিয়েছেন, কিছু করার নেই, আপনার হাতে নেই। আপনি এর উপায় কি করবেন যাতে এই দোষটিকে শান্ত করতে পারেন, কম করতে পারেন, এর কুপ্রভাবকে দূর করতে পারেন? আপনার উচিত হবে প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা। প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। প্রতিদিন যদি পারেন, আপনি যদি ব্রাহ্মণ হন তাহলে হলুদের মালা দিয়ে এক মালা গায়ত্রী মন্ত্র জপ করবেন। হলুদের মালা পাওয়া যায়, কে বলে হলুদ গাঁটের মালা পাওয়া যায়। প্রতিদিন এক মালা জপ করবেন। না পেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি এই ধরনের যে সমস্ত জিনিস খুঁজতে বা পেতে অসুবিধা হয়, আমি সেগুলো আমার কাছে রাখি যাতে আপনারা পেয়ে যান। লাল চন্দনের টিপ কপালে পরবেন, কপালে লাল চন্দনের টিপ পরবেন। আর বটগাছের মূলে বৃহস্পতিবার দিন বিশেষ করে বটগাছের মূলে কাঁচা দুধে হলুদ মিশিয়ে ওই দুধ আপনি বটগাছের মূলে ঢেলে দেবেন। কাঁচা দুধে হলুদ মেশাবেন, মিশিয়ে ওই দুধ বটগাছের মূলে ঢেলে দেবেন। আর একটা কথা, আমি দেখেছি অনেকে এই ধরনের উপায় শোনার পর বাড়িতেই টবের মধ্যে বটগাছ রেখেছেন। এটি কখনো করবেন না, আর কোনো লাভ দেয় না। গাছ হতে হবে বৃক্ষ, বড়, শিশু নয়, চারা নয়। কেমন? তো যেখানে বটগাছ আছে সেখানে গিয়ে এই কাজটা করবেন। আর প্রতিদিন 5 বার হনুমান চালিসা পাঠ করবেন। এই যে উপায়গুলো বলে গেলাম, এই উপায়গুলো করুন, দেখবেন গুরুচণ্ডাল দোষ যদি আপনাকে ভগবান দিয়েছেন তাহলে এই উপায়গুলি, এই আধ্যাত্মিক উপায়গুলি করলে ভগবান তার প্রভাব নিশ্চিতভাবে আপনার জীবনে কম করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। নমঃ শিবায়।